এই দাবি দাওয়াগুলোকে কেন্দ্র করে আবার অনেকে যাকে বলে যে নানানভাবে খেলার চেষ্টা করছে। কি করা উচিত যারা সংশ্লিষ্ট আছেন? আমি পরিষ্কারভাবে মনে করি যে যখন একটা ঘটনা ঘটে তার কিছু ভেতরের কারণ থাকে, কিছু বহিস্থ চাপ থাকে। ভেতরের কারণ কিছু কিছু জায়গায় তো আছেই, যেমন ধরুন গার্মেন্টস সেক্টরেই বলি আমি, অন্যান্য জায়গাতে বলি কিছুটা দাবি দেওয়া আছে, ক্ষোভ বিক্ষোভ আছে। আজকেও আমি একটা সমাবেশে ছিলাম, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের, দ্বিতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী 11 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, তাদের ওই যে দাবি দেওয়া আছে। দাবি দেওয়া তো আছেই, বিভিন্ন পক্ষের দাবি দেওয়া তাদের তোলারও ব্যাপার আছে, কিন্তু এই দাবি দেওয়াগুলোকে কেন্দ্র করে আবার অনেকে যাকে বলে যে নানানভাবে খেলার চেষ্টা করছে। বিশেষত আমরা দেখেছি কয়েকটি ক্ষেত্রে, এবং এখন গার্মেন্টস সেক্টরেও এটা দেখা যাচ্ছে যে আন্দোলন শ্রমিকদের মধ্যে কিছুটা বিক্ষোভ আছে, সেটাকে কাজে লাগিয়ে অনেকগুলো পক্ষ এবং পতিত স্বৈরাচারী শক্তির নানান ধরনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এখানে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এখন যদি মানে আপনার একটা অস্থিরতাকে কিছুটা স্থায়ী করা যায়, বেশ কিছুদিন ধরে এরকম অবস্থা চলে, সেটা নানাভাবেই সরকারের কি বলে যে কার্যকারিতাকে, তাদের দেশ পরিচালনার বিষয় নিয়ে তাদেরকে নানাভাবে প্রশ্নের মুখে ফেলতে পারে। সেইটার একটা চেষ্টা, ওই ষড়যন্ত্রেরই অংশ, যে ষড়যন্ত্র ছাত্র জনতার এই অভ্যুত্থানের ক্ষমতাকে ধ্বংস করতে চায়। তো আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে এসছে, এবং আমরা যেটা দেখেছি সেনাবাহিনী এই জনগণের আকাঙ্ক্ষার সাথেই শেষ পর্যন্ত তারা একসাথে হেঁটেছেন, যে এবং সেই জায়গা থেকে বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ভেতরেও, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, সামাজিক প্রতিষ্ঠান বলেন, তাদের মধ্যেও একটা এই জনগণের এই, তারাও তো জনগণের অংশ, তারাও এর মধ্যে হয় সমর্থন করেছেন, না কেউ কেউ রাস্তায় নেমে গেছেন। তো এই যে একটা বিরাট গণমানুষের উত্থান ঘটেছে, এইটাকে আমাদের রক্ষা করতে হবে, এবং সেই রক্ষা করার জায়গা থেকেই যারা এই আমাদের একটা মানে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চাইবে, তাদেরকে তো এখন মানে তারা তো জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ফলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, তাদের সব রকম অপচেষ্টাকে নস্যাৎ করে দিতে হবে। এবং সেই কারণে একদিকে যেমন বিচার প্রক্রিয়াটা খুব জরুরি স্বচ্ছতার সাথে, অন্যদিকে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে এফেক্টিভ করে তোলা। ভিতরে যারা ডিসফাংশনালিটি, অকার্যকারিতা তৈরি করতে চায়, সাবোটাজ করতে চায়, অন্তর্ঘাত তৈরি করতে চায়, তাদেরকে চিহ্নিত করা দরকার। সেটা যেই ব্যক্তি হন না কেন, নিশ্চিতভাবে তাকে আসলে সেখানে মানে আমাদের সামষ্টিক স্বার্থে, দেশের স্বার্থে সেখানে তাকে প্রতিহত করা।